আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব সেট সেট নিয়ে। তো সেট সেট এটাকে ইংলিশে বলে ইন্টারসেকশন অফ সেটস। তো আসলে সেট সেট মানে কি? সেট সেট মানে হলো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। এখন এই সাধারণ উপাদান মানে কি? সাধারণ উপাদান মানে হলো একই ধরনের উপাদান বা একই উপাদান বা একই জাতীয় উপাদান, অর্থাৎ দুটি সেটের ভিতরে যে একই জাতীয় উপাদানগুলো থাকবে তাদের নিয়ে যে সেট, সেটাকে বলে সেট সেট। তো আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আমরা উদাহরণগুলো বই থেকে দিচ্ছি, 9-10 বই থেকে। এবং আপনারা জানেন বিবিএস সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্সে এই চ্যাপ্টারটি আছে, অর্থাৎ সেট আছে ওখানে। তো আমরা যদি এ সমান 2, 3, 4 এরকম যদি তিনটা সেট হয়, সেক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন চিহ্নটা এভাবে, ইউনিয়নের চিহ্নটা ছিল এভাবে, ইউনিয়ন ইউ এর মতো, আর ইন্টারসেকশনটা তার বিপরীত, ইন্টারসেকশন। তো এ ইন্টারসেকশন বি এভাবে যদি লিখি, তাহলে আমাদের এ সেটে আছে 2, 3 এবং 4, এবং ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমাদের বি সেটে আছে 1, 2 এ। এখন আমাদের ইন্টারসেকশন আমাদের যে সংজ্ঞায় বলা হয়েছে কমন উপাদান বা সাধারণ উপাদান। তো আমি লিখে দেই, ইন্টারসেকশন হলো শুধু কমন উপাদানের ক্ষেত্রে কমন। তাহলে আমরা এখানে কমন, আর ইউনিয়নে ছিল কমন আনকমন সব, কিন্তু এখানে শুধু কমনটা। তো আমরা দেখি এইখানে 2 আছে, আর এইখানে 2 আছে, আর এখানে 3 আছে, 4 আছে, কিন্তু এখানে কোথাও 3, 4 নাই, শুধু 2 আমাদের কমন। তাহলে আমাদের উত্তর হলো শুধু 2। আমরা যদি এ ইন্টারসেকশন সি বের করি, তাহলে আমাদের এ সেটে দেয়া আছে 2, 3, 4 এবং ইন্টারসেকশন আমাদের সি সেটে দেয়া আছে 2 এ বি। তাহলে এখন এখানেও আমরা এই দুটি সেটের ভিতরে কমন উপাদান দেখতেছি 2 এবং এইখানে 2, তাহলে আমাদের ইন্টারসেকশন সেট হবে 2। কিন্তু আমাদের সংজ্ঞায় বলা ছিল দুই বা ততোধিক সেটের, তাহলে আমরা দুইটা সেট নিয়ে দেখেছি, এ বি এ সি। এবার আমরা তিনটা সেট নিয়ে একটুখানি দেখি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এভাবে যদি দেখি, এখন এটা আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ এ বি এগুলো বসিয়ে এইখানে হিসাব করে করতে পারি সবগুলো। আর যেহেতু আমরা এ বি অলরেডি পেয়েছি, এইখানে আমরা এ বির পেয়েছি, এ বি আমরা পেয়েছি, যেহেতু আমরা এটা পেয়েছি, আমরা যদি এই উত্তরটা এখানে লিখে দেই, এইটা পেয়েছি আমরা 2 লিখলাম, এবং ইন্টারসেকশন এবং সিতে আছে আমাদের 2 এ বি। তাহলে আমরা লিখতে পারি আমাদের এইখানে এ ইন্টারসেকশন বি তো আমরা 2 পেয়েছি, এবং এইখানেও একটা 2 আছে কমন, তাহলে আমরা লিখতে পারি 2। তো আমরা যদি এইখান থেকে দেখি, আমাদের এই যে তিনটা সেট, এই তিনটা সেটের ভিতরে একেবারে কমন উপাদান আছে, এইখানে আছে 2, এইখানে 2, এইখানে 2, অর্থাৎ আমাদের কমন তিনটায় 2 আছে। এই জন্য আমরা যদি তিনটাকে এভাবে করি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আমরা আসলে 2 পাবো। তো আশা করি সেট সেট ব্যাপারটা বুঝতে পেরেছেন।
এখন যদি এমন হয় যে আসলে কমন কিছুই নেই, তখন কি হবে? দুটি সেট বা তিনটে সেট নিলাম, তার ভিতরে একটাও কমন উপাদান বা সাধারণ উপাদান নেই, তখন সেক্ষেত্রে আমাদের সেটা কী সেট হবে? সেটাকে বলা হয় নিশ্ছেদ সেট। হ্যাঁ, তো নিশ্ছেদ সেট আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবার আমরা দেখব নিশ্ছেদ সেট, অর্থাৎ এবার আর কোনো কমন উপাদান থাকবে না। নিশ্ছেদ সেট, এটাকে ইংলিশে বলে ডিসজয়েন্ট সেটস। আমরা সেটের ক্ষেত্রে এ বি সি তিনটা উপাদান নিয়েছিলাম। এখন এই তিনটে উপাদানের পাশাপাশি আমরা আর একটা নতুন উপাদান নিব। আমি এই তিনটে উপাদান এখানে লিখে নেই। এ 2 3 4 এবং ডি নতুন আরেকটি সেট নেই, সেটা নিলাম আমরা 5 6 7। এখন আমরা যদি নিশ্চিত সেটের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি এ ইন্টারসেকশন ডি নির্ণয় করি, তাহলে আমাদের এ সেটে আছে 2 3 4, ইন্টারসেকশন আমাদের ডি সেটে আছে 5 6 7। এখন আমরা দেখি এখানে কোনো কমন উপাদান আছে কিনা। এখানে 2, এখানে 5, এখানে 3, এখানে 6, এইখানে 4, এখানে 7। এখানে কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান বা একই উপাদান দুই সেটে নেই। তো না থাকলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, অর্থাৎ তাদের ভিতরে যেহেতু কমন কোনো উপাদান নেই, এই কথাটা কি বলা হয়? নিশ্ছেদ সেট। তো এখন এটাকে এভাবেও লেখা যায়, অথবা আমরা এভাবে পরি দিয়ে লিখতে পারি। একই কথা, যে কোনো একটি লিখলেই হবে। তো আমরা আরও কয়েকটা দেখি। আমরা যদি বি ইন্টারসেকশন ডি দেখতে চাই, তাহলে বি সেটের ভিতরে আছে আমাদের 1 2 এ ইন্টারসেকশন আমাদের ডি সেটের ভিতরে আছে 5 6 7। এখানে আসলে কোনো কমন উপাদান নেই। এখানে 1, এখানে 5, এখানে 2, এখানে 6, এখানে এ, এখানে 7, অর্থাৎ এখানে কোনো কমন উপাদান নেই। তার মানে এখানেও ফাঁকা সেট আমরা এভাবেও লিখতে পারি, অথবা আমরা ফাঁকা সেট চিহ্ন দিয়ে লিখতে পারি, একই কথা। এখন আমরা যদি চাইলে তিনটে উপাদানের ক্ষেত্রে দেখতে চাই, আমরা যদি এভাবে দেখতে চাই, এ ইন্টারসেকশন যদি দেখি বি নেই, তাহলে আমরা এ ইন্টারসেকশন ডি আমরা আগেই বের করে নিয়েছি, আমরা শুধু মানটা বসিয়ে দিলেই পারি। এ ইন্টারসেকশন ডি আমরা যেহেতু ফাঁকা সেট পেয়েছি, ফাঁকা সেট লিখলাম, ইন্টারসেকশন বি এর মানটা যদি বসিয়ে দেই, বি এর মান আছে 1 2 এ। এখন আসলে এদের ভিতরে কোনো কমন উপাদান নেই, তার মানে ফাঁকা সেট, অথবা আমরা লিখতে পারি ওডি। তাহলে আশা করি আপনারা নিশ্চিত সেট ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমরা একটু ভেন চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করি, তাহলে এরকমের হবে। এ একটি সেট যেখানে আমাদের আছে 2 3 4, এবং ডি আরেকটি চিত্র, সেখানে আছে 5 6 এবং 7। এখন আমরা যদি এ ইন্টারসেকশন ডি নির্ণয় করতে চাই, তাহলে এই দুটো এরকম থাকবে, কেউ কাউকে ছেদ করবে না। তো এরকমের নিশ্ছেদ আকারে থাকবে। তো আমরা এখানে 2 3 4 এবং এখানে লিখতে পারি 5 6 7, এভাবে থাকবে, অর্থাৎ কেউ কাউকে ছেদ করবে না, এরকম আলাদা আলাদা থাকবে। তো এই জন্য এটাকে বলা হয় নিশ্ছেদ সেট, কেউ কাউকে ছেদ করে না। আর যখন ছেদ হয়, তখন একজনে অপরজনকে ছেদ করে। ব্যাপারটা যদি আমরা দেখাই একটুখানি, আমরা যদি আরেকটা সেট নেই, এ এবং বি, এ সেটের ভিতরে আমাদের আছে 2 3 4, এবং বি সেটের ভিতরে আছে আমাদের 1 2 এ। এখন আমরা যদি এটাকে এ ইন্টারসেকশন বি করি, এ
ইন্টারসেকশন বি, তাহলে এটা এভাবে সেট করবে, এজন্য এর নাম সেট সেট। এখন দুইটার ভিতরে কমন উপাদান আছে আমাদের, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টা এখানে যাবে, এখানে আছে 3 আর 4, দেখেন এখন 2 3 4 এই সেটটা এটা ঠিক আছে, এবং এখানে 2 আছে কমন, এখানে 1, এখানে দিলাম এ। এখন দেখেন এই সেটের ভিতরে 1 2 এ 1 2 এ সব ঠিক আছে। এই যে মাঝখানের এইটুক হলো আমাদের রেজাল্ট, ইন্টারসেকশন সেটের এতটুক হলো আমাদের রেজাল্ট। আশা করি সেট সেট এবং নিঃসেট সেট দুটি জিনিসই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আসলে ভেন চিত্র নিয়ে বিস্তারিত আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব, সেই ভিডিওটি শুধুই ভেন চিত্র নিয়ে। ভেন চিত্র নিয়ে আমরা একেবারে ডিটেলস আলোচনা করব, সেইখানে সব জিনিসগুলো থাকবে, নিঃসেট সেট, সেট সেট, পূরক সেট, সকল ধরনের সেটের ভেন চিত্রগুলো কীভাবে হয়, কীভাবে সমাধান করে, সেগুলো নিয়ে আলাদা একটি ভিডিও হবে। এই জন্য আমি ভেন চিত্র নিয়ে এইসব ভিডিওতে বিস্তারিত কথাবার্তা বলছি না।